সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন এখানে ভাই আর আপু মিলে, দুইজনে মিলে, তারপরে আরেকটা আপু মিলে, তিনজনে মিলে কিভাবে এখানে মারামারি করতেছে। আমি কিন্তু দেখে অবাক হয়ে যাচ্ছি, কারণ ওদের এই অবস্থা দেখে। কারণ কি লিগা, তারা দুইটা ছেলে আছে বর্তমানে, তাদের এই দুইটা ছেলে রেখে তারপরে কিন্তু এই মহিলাটা চলে গেছে। যতটুকু আমরা তাদের বাচ্চার কাছ থেকে জানতে পারছি যে ওই মহিলা চলে গেছে। এখন তার স্বামী সেই দুইটা বাচ্চা দেখাশোনা করার জন্য একটা মহিলা রাখছে, তাকে ফুফু বলে ডাকে ছেলে বাচ্চাগুলা। তারপরে দেখা গেছে এই ফুফু নিয়ে যখন পার্কে আসছে, যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা, একজন গার্জিয়ান লাগে, তো যেহেতু বেডিটা এই বাচ্চা দুইটারে দেখাশোনা করে, সেই হিসাবে তারা পার্কে আসছিল ঘুরতে। তো পার্কে আসার পরবর্তীতে দেখা গেছে এই বেড়ার আগের বউ না আসা, তারপরে তাদেরকে হাতে নাতে ধরে দেখেন কিভাবে মারামারি করতেছে। তো আসলে আমাদের সমাজ আস্তে আস্তে কোথায় যায় দাঁড়াইছে, যে কোথাও শান্তি নাই। তবে সবচেয়ে বড় যেটা প্রুফ যেটা, সেটা হচ্ছে এই যে তাদের যে বড় বড় দুইটা ছেলে মেয়ে আছে, তারাই কিন্তু এখানে সত্যি কথা বলবে। আর আদালতে যদি যাই, তখন কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের জবানবন্দি বিষয় নেওয়া হয়েছে। তারা কিন্তু বলতেছে তারা আম্মু বেড়াগুলোকে ঘুরে, তো তারা আম্মু বেড়াগুলোকে ঘুরে বারবার কিন্তু বলতেছে। তারপরে এই বাচ্চা দুইটা কিন্তু ওই মহিলার মাও বলতেছে না, বলতেছে যে ফুফু লাগে। তো একজন ফুফুকে নিয়ে আসতেই পারে, সেই হিসাবে এখনো আমরা ঘটনা সম্পূর্ণভাবে জানি নাই, তবে জানার চেষ্টা করতেছি। এই যে মহিলাটা মারামারি করতেছে, তার মাকে নিয়ে আসছে সাথে। এই মা কিন্তু যে দিকটা সুযোগ পাইতেছে, হয়তো মেয়ের জামার গায়ে মারতেছে, আবার না হয়তো মেয়েটারে মারতেছে। মানে মেয়েটা বলতেছে বারবার বিচার করার জন্য। তো এখানে কে বিচার করবে ভাই? এখানে তো বিচার করার মধ্যে কেউ নাই, তাই না? তো দুনিয়াটা কোথায় যায় দাঁড়াইছে, সমাজ, মানুষের যে সমাজ, এগুলো কোনো কিছু বুঝে না। আবার শুনলাম যে তাদের এই সমস্যার কারণে নাকি আদালতে মামলা চলতেছে, যে ভাই যদি মামলায় চলে থাকে তাহলে আবার এখানে আসছে কেন? এখানে এসে মারামারিটা করার দরকারটা আছে দেখি। আসলে এদের আমি কি বলবো, আপনারা বিস্তারিত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে বলবেন। এই ভিডিওটা দেখার পর আপনাদের মনের মধ্যে কি কথা আসে, সেইগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন। আমি কিন্তু প্রথমত আমি উপভোগ করছিলাম, তারপর আমি একটা মেয়ে, সেই হিসাবে আমি চিন্তা করি যে আসলে ঝগড়াঝাটি হোক বা যেটাই থাকুক, এটা আমাদের ফ্যামিলির ভিতরে, কিন্তু রাস্তাঘাটে মানুষকে দেখায় এইভাবে এগুলা করা আসলে মোটেও একদম ঠিক না। তবে এগুলাকে কারে বোঝায়, কারণ দিন দিন আমাদের বাংলাদেশের অবস্থা এতটাই